তিনি কি আমাদের থ্রেট দিচ্ছে? যাওয়ার পর যখন আমাদের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করতেছিল রাত 12টার পরে, তখন রাস্তার সবার কেন লাইট অফ করে দেওয়া হলো? তারা কেন আমাদের ভয়ভীতি দেখানো হলো? আমরা কি এখানে অযৌক্তিক কোনো দাবি নিয়ে এসেছি? আসি নাই। আমরা আমাদের 20 বছর ধরে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য আসছে এখানে। আপনাদেরকে এটাও বুঝতে হবে, উপদেষ্টাদের এটাও বুঝতে হবে, সরকারকে এটা বুঝতে হবে যে আমাদের গায়ের উপরে কেন টিয়ার শেল নিক্ষেপ করা হবে, কেন আমাদের উপর লাঠিচার্জ করা হবে। আমরা দেখছি আমাদের বিসি মহোদয়কে তারা কিভাবে ট্রিট করছে, সেই হিসেবে তাদের আচরণ আমাদের খুবই দুঃখজনক লাগছে, যার কারণে এখন পর্যন্ত আমাদেরকে এই যমুনার সামনে অবস্থান করতে হচ্ছে। বোতল ছুঁড়ে মারছে, কিন্তু কাকতালীয়ভাবে বোতলটা যে উপদেষ্টা মাহফুজের মাথায় পড়েছে, কিন্তু এইটা কোনো উদ্দেশ্য বলতে হবে না। তবে এইটাকে কেন্দ্র করে অনেকের মুখোশ উন্মোচন হয়েছে। যেমন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে নির্মমভাবে লাঠিচার্জ করলো, টিয়ার শেল মারলো, তখন যাদেরকে আমরা জুলাই বিপ্লবের নেতা মনে করি তারা কোনো বিবৃতি দিল না, কোনো একটা দুঃখ প্রকাশ করলো না। কিন্তু যখন একটা বোতল নিক্ষেপ পড়লো, সেই বোতলের শব্দে তাদের ঘুম ভেঙে গেল। কিন্তু এর আগে যখন মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ার শেল মারছে, সেই শব্দের ঘুম ভাঙে নাই। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে অবশ্যই উপদেষ্টা মাহফুজের আপনার মূল্য সম্মান বেশি না। আমরা চাই তাদের 20 বছরের যে চোখের পানি এই ইন্টারিম সরকার তাদেরকে মুছে দেবে আমরা আশা রাখি। এই ছাত্ররা গতকাল সারা রাত প্রচণ্ড কষ্ট করেছে, মশার ভিতরে কামড়, না খেয়ে থাকা, পানি খেয়ে থাকা, একদম প্রচণ্ড এই রাজপথে আমরা দেখেছি যারা শুয়েছিল। এই জন্য আমরা